বাহিনঘাটের নাগর নদীর এক পাশে যেমন বাংলা, অপর পাশে বিহার। আর এই বাংলা বিহারের যোগাযোগের বর্তমানে মাধ্যম কিন্তু এই নৌকা। এই নৌকায় করেই সাধারণ মানুষ একদিকে যখন বাংলা থেকে কেউ বিহার যাচ্ছে এবং বিহার থেকে কেউ বাংলাতে আসছে। তবে এই যে যাতায়াতের মাধ্যমে নৌকাতে যাওয়ার সময় কিন্তু নানান রকম দুর্ঘটনাও কিন্তু ঘটছে। এমনকি সাধারণ মানুষ যারা যাতায়াত করছে তাদেরকে কিন্তু নানান রকম সমস্যার সম্মুখীনও হতে হচ্ছে। একের পর এক ভোট আসে যায়, নদীর ওপর দিয়ে বয়ে যায় অজস্র স্রোত, কেটে যায় যুগের পর যুগ, কিন্তু এলাকার মানুষের যে মৌলিক দাবি তা রয়ে যায় সেই তিমিরে। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাহিনঘাট এলাকা। এই এলাকার উপর দিয়ে প্রবাহিত নাগর নদী। নদীর এক পারে বাংলা, অপর পারে বিহার, অথচ দুই পারের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। বর্ষার সময় অবশ্য দুপারে যাতায়াতের জন্য ব্যবহৃত হয় নৌকা। বর্তমানে এই নৌকাতে চেপেই দুপারের মানুষজন যাতায়াত করছেন, বলা যেতে পারে ঝুঁকির যাতায়াত। নৌকায় মানুষের পাশাপাশি ওঠানো হচ্ছে মোটর বাইকও। বিভিন্ন সময় দুর্ঘটনার কবলে পড়ছে ওভারলোডেড নৌকা। নৌকায় চেপে একবার যেতে এবং আসতে বাড়তি অর্থ খরচ করতে হচ্ছে। অনেক সময় সাধারণ মানুষজন জীবনকে বাজি রেখে রেল সেতুর ওপর দিয়ে যাতায়াত করছে। এই পরিস্থিতিতে দীর্ঘ বছর ধরে এখানে পাকা সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন সাধারণ মানুষজন, কিন্তু আজও সেই দাবি পূরণ হয়নি। কবে হবে তার অবশ্য উত্তর জানা নেই কারোরই। এ বিষয়ে এই পথ দিয়ে যাতায়াতকারী কুমারজোলের বাসিন্দা রব্বানী শেখ বলেন, তিনি বিহারের বিকর হাটে যাচ্ছেন, নৌকায় চেপে যেতে হবে তাকে। খুবই কষ্টকর বিষয়। নৌকায় পারাপারের জন্য অর্থ খরচ করতে হয়, কিন্তু এছাড়া আর কোনো উপায় নেই। এখানে স্থায়ী সেতু নির্মাণ হলে ভালো হয়। সে তো আজকে শুক্রবার দিন, তো হাটে মার্কেটিং করতে যাচ্ছি। যাবেন কি করে? এই নদী পার হবেন কি করে? এই যে নৌকা আছে, একটা নৌকাটা পার করবো, খুবই কষ্ট হচ্ছে। কি করবো দাদা, বাচ্চা আছে, আমি বিয়ে করেছি, মা বাবা আছে, কিছু তো মাছ মাংস সবজি নিতে হবে। কষ্ট হচ্ছে আমাদের। গ্রামেতে কিছু হাট নাই, আমাদের যাতে হচ্ছে বিহারে। কি করে যাব আমরা, এটা আবার সমস্যার ব্যাপার। আবার নৌকা পার হচ্ছে, পয়সা নিচ্ছে, যাওয়ার আসার 50 টাকা ধরে থাকো। আমরা তো গরিব মানুষ। আগে কি করে পারো? আগে এই একটা ধারাং মাছাল ছিল আর কি, ওই হিসাবে আমরা পার হতাম। এখন তো বন্যা চলছে, তো সেই জন্য ভেঙে গেছে। বিশ্বনাথ ঘোষ নামের মাকড়া গ্রামের বাসিন্দা এক দুধ বিক্রেতা বলেন, বিহারে দুধ নিয়ে চলেছেন বিক্রি করতে। প্রতিনিয়ত যাতায়াত করতে হয় তাকে। বর্ষার সময় চরম দুর্ভোগ পোহাতে হয়। কিছুদিন আগে নৌকা ডুবে গিয়েছিল। জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। কখনো রেল ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করেন মানুষজন। অবিলম্বে এখানে স্থায়ী সেতুর প্রয়োজন। নিয়ে যাচ্ছি। বাড়ি কোথায়? বাড়ি মাকড়া, মানে বেঙ্গলে? হ্যাঁ বেঙ্গলে। মানে বেঙ্গল আর বিহার আপনাকে করতেই হয়, যাতায়াত করতে হয়। মানে আর বলেন না, খুব ব্যবসা। এই যে বর্ষা পড়ছে না, এত অসুবিধা হচ্ছে যে আর বলার কথা না। মানে কোনো তো একটা রিস্ক নিয়ে যাওয়া আসছে, একদম নৌকা ডুবে গেল আসতে। মোটর সাইকেল নিয়ে জলে পড়ে গেছি সবাই। এই যে শুক্রবার হাট ছিল আগের, ওই যে ঈদের সময়, একদম এত ক্ষয়ক্ষতি হয়েছে না। মোটর সাইকেলের যা টাকা খরচা হলো, 10টা মোটর সাইকেল ছিল ওখানে। এটা তো আপনি একটা ঘটনা বললেন, এরকম ঘটনা মাঝে সাঝে হয়। এত বলেন যে বলার কথা নাই। ওই যে লাস্টের লোক জায়গা না পালে উপর দিয়ে যায়, উপর দিয়ে ট্রেন আসে, ট্রেনের মাথায় রিক্সে যেতে হয়। কি করবেন, আমরাও যাই দুধ নিয়ে নৌকা রেডি গেলে। ওই গরমের দিনে দুধ আমাদের খুবই অ্যাসিড হয়ে যাচ্ছে। কি করবেন, বিক্রি করার জন্য যেতে হবে। ইটাল শামপুরের বাসিন্দা অটল বিহারী দেব শর্মা জানিয়েছেন, তিনি যাচ্ছেন বিহারের শ্বশুর বাড়িতে। আগে বাঁশের সাঁকো ছিল, এখন নদীতে জল বেড়েছে, তাই যাতায়াতের মাধ্যম এই এক নৌকোয়। রাত বেরাতে নৌকা করে নদী পার হতে বেশ ভয় লাগে। আচ্ছা, এখন শ্বশুর বাড়ি কোথায়? সে ওটা হচ্ছে বাটনা, বিহারে। বিহারে? হ্যাঁ। মানে বাংলা থেকে বিহার? হ্যাঁ, বাঙাল থেকে বিহারে যাচ্ছি। মানে শ্বশুর বাড়ি যেহেতু, সেটা প্রায় যাতায়াত করতেই হয়। হ্যাঁ, প্রায় যাতায়াত করতে হয়। তাহলে কি করে যান, কি করে এই অবস্থা? কি করবো আর, তখন ছিল বাঁশের সাঁকোটা ছিল, বাঁশের সাঁকোতে যেতাম। এখন তো এই জল বাড়ে গেছে নদীতে, তার জন্য যাইতে হচ্ছে নৌকায় চড়ে। নৌকার মাঝি বারু হালদার বলেন, তিনি ঝুঁকি নিয়ে নৌকায় করে যাত্রী পারাপার করাচ্ছেন। বর্ষার সময় প্রতি বছর এভাবেই যাতায়াত করা হয়। সাধারণ মানুষ সহ মোটর বাইক নিয়ে নৌকা পার করতে হয়।
অনেক সময় দুর্ঘটনাও ঘটে যায়। ভোর 5টা থেকে রাত 11টা পর্যন্ত চলে খেয়া পারাপার। এখানে যে নৌকা চালাচ্ছি এখন বর্তমান, মানুষকে পারাপার করছি খুব ঝুঁকি নিয়ে। হ্যাঁ, ব্রিজটা হলে আমাদের খুবই ভালো হয়, কিন্তু হচ্ছে না তো ব্রিজটা। কবে থেকে এই এই নৌকা দিয়ে আপনারা মানুষজনকে এপার থেকে ওপার নিয়ে যাচ্ছেন? অনেক, প্রায় প্রায় 30 বছর। না এই সিজনে এই মুহূর্তে বন্যা হলে পরে কচু জমে যায়, সাঁকো মাচাং বাঁশের সাঁকো উঠে যায়, নৌকা চলাচল মানে মানুষ করে আর কি। আর প্রতিদিন কতজন করে আপনারা পারাপার করছেন? তাও প্রতিদিন 8টা-9টা বাইক ওঠে, 15 জন 20 জন করে লোক যায়, এক্সট্রা লোক আর কি। কিন্তু এই যে যেভাবে নিয়ে যাচ্ছেন, যে কোনো মুহূর্তে তো নৌকাতে যে কোনো খুবই রিস্ক, হাওয়া উঠলে পারে পারা মুশকিল হয়ে যায়। সত্যি যে ছবি উঠে এলো অত্যন্ত ভয়াবহ। সাধারণ মানুষ বারবার সেতুর জন্য আবেদন করছেন। এখন কত দিনে মানুষের এই দাবি পূরণ হয় সেটাই দেখার। কাজের জন্য শুধু মানুষ এই নৌকা করে যাতায়াত করে না, অনেক সময় এই ব্রিজ, যে রেল ব্রিজ রয়েছে, সেই রেল ব্রিজের উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়েও কিন্তু সাধারণ মানুষকে যাতায়াত করতে হয়। তবে এই যে বাংলা এবং বিহার যে রাজ্য রয়েছে, তার মাঝখান দিয়ে নাগর নদী, সেই নদীতে কিন্তু সেতু হওয়া প্রয়োজন। সাধারণ মানুষ বলছে যে দীর্ঘদিন ধরে যে সেতুর দাবি করা হয়েছে, সেই সেতু হলে পরে অন্ততপক্ষে এই যে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত, সেটা কিন্তু অনেকটাই কমবে এবং যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনাও কমবে বলে তারা মনে করছেন। এখন দেখার এই সেতু কবে নির্মাণ হয়, কবে দু রাজ্যের সরকার উদ্যোগী হয় সেতু নির্মাণে, তা এখন দেখার। রায়গঞ্জ থেকে সুমন রায়, RCTV সংবাদ। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন, তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন RN টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, MD DNB। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।